इसटा मेरे सारा मन से जुहाइबो शॉट करो हाँ लाओ बरो एला गावले जाओ फइला যাইবা কাজল সরকারের বাড়ি পরে যাইবা কমিশনারের বাড়ি তোমার লাগে না কমিশনার আর কাজল সরকার চালডা রাইখা দিছে ওহো সবচেয়ে নাম মনে আছে না মুক্তাভার বাড়ি গেলে অনেক কিছু দিব মুক্তাভার বাড়ি গিয়ে হাফ খেলা দেখাইলে অনেক কিছু দিব মুক্তাভার হ্যাঁ হ্যাঁ লাও 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 দেরি করো না হাফ দেখাবো হাফ দেখায়া তারপরে লগে চাল ডাল লইয়াম হ্যাঁ হ্যাঁ স্বপ্নে আইবা আমি না লাও যাই আমি এইদিকে তোমাদের এই যে ইয়া আছে না এইদিকে বাসা বাড়ির কাম যা আছে সব আমি করুম না যাও 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 আচ্ছা আচ্ছা ও নাতনি যাও আসসালামু আলাইকুম সুধী দর্শক মন্ডলী আসলে অপূর্ব একটা বিম্বাজনা হচ্ছে দাদি নাতিনের আমরা উপভোগ করলাম আসলে তারা এত সুন্দর অভিনয় করছে যে অভিনয় মুগ্ধ হয়ে গেছি আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক কাজল সরকার দাদি নাতিনের অভিনয় এবং বাজনায় সন্তুষ্ট হয়ে নাতিনকে ছোট নাতিনকে 100 টাকা বড় নাতিনকে 100 টাকা এবং দাদিকে দিলেন 100 টাকা আর তার পাশাপাশি তার দাদা রয়েছে আমার ডগ রিজে ফুটকি মারা খাইয়া বই রয়েছে হুদা 10 টাকা ধন্যবাদ এই 10 টাকায় আমার 10 কোটি টাকা টাকা বড় না আমার জন্য আশীর্বাদ করলে আমি খুশি টাকা কি হইব টাকা দিয়া কি হয় হ্যাঁ আমার বাতিজা দুদু মিয়া ছোট নাতিনের নাচ এবং ভঙ্গি এবং বাজনা দেখে মুগ্ধ হয়ে আরো 100 টাকা দিয়ে দোয়া করলেন ধন্যবাদ ও দাদারেও 100 টাকা আবার কাজল সরকার আমার ভাগিনা 100 টাকাও দিয়ে দোয়া করেছে ধন্যবাদ যাই হোক দূর দূরান্ত থেকে আগত উপস্থিত যাত্রামুদী দর্শক ভাই বোনরা আপনারা আপনাদের এই কঠোর বহু মূল্যবান নিদ্রাকে জাগরণ করে আমাদের এই ক্ষুদ্র পার্টি যাত্রাপালা শ্রবণ করছেন সে ব্যাপারে আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই কাজল সরকার এই মঞ্চ পরিচালনা করা হচ্ছে ওনাকে প্রাধান্য দিচ্ছি আমি ওনার প্রতি উনি আমার জন্য 100 টাকা পুরস্কার স্বরূপ প্রদান করেছে ওনার প্রতি ওনাকে আল্লাহ ধনে বালে সম্পূর্ণ বাড়িয়ে দিবে এই হলো আমার প্রার্থনা চলো জলদি করো হ্যাঁ হ্যাঁ কাওয়ালে চাল লাগবো আমি তুই বলে ফেটা বানাই রাখ মনে ফেটা আহারে আর দেরি করতা সকাল লাগিয়া ওই যে দাদির খাতা কাপড় কালকে রাত করে যে ভিজাইছো দুইয়া দিও শোনো শব্দ মু তোমার দাদির মুতের কাপড় খেতার কাপড় মাসের কাপড় সব দইমু এই যে শুনো আমি তো মুতি নাই মুছছো তুমি ওগুলা তোমারে যে দম আহা অসুবিধা নাই সব দইমু আমি আজকাল বেড়াই নেই শব্দ কারণ খাইয়া না খাইয়া একটা দাদা পাইছো বেডানে গার্মেন্টস দাদা বেড়াই নেই সব করে তোমার উপর হাড়নে করে বাচ্চা তোমার উপর হাড়ন করে বাচ্চা ভঙ্গরা ওরে ওরে মস্তাদ তুমি না জহরত না মালিক না মুক্তা
আমি তোমাকে দূর থেকে জানাই লাখো কোটি হাজার হাজার সালাম, হাজার হাজার সালাম। ওজির আজম, আজ আপনাকে বেশ আনন্দিত মনে হচ্ছে, কেন বলতে পারেন ওজির আজম, আপনি এত আনন্দিত কেন? যাব না। হ্যাঁ বলুন। আজ এই আনন্দের দিনে আনন্দ থাকবো না, তাহলে কি করবো? ও ওজির আজম, আপনি বলছিলেন ওগো বঙ্গরাজ্যের বসনদ, তুমি কত ভাগ্যবান, তোমার উপর আরোহণ করে বঙ্গরাজ্যের বাদশা বঙ্গরাজ, তাই না ওজির আজম? কিন্তু ওজির আজম বলতে পারেন আমার এই বিশাল বঙ্গরাজ্যের হিন্দু মুসলমান দুঃখী কাঙ্গাল প্রজারা কিভাবে দিন যাপন করছে? সুখে এই দিন আদিবাদী করছে জাহাপনা, এবং আপনার গুণ কীর্তন করছে উত্তম। আপনার মুখে আমি প্রজাদের সুখ শান্তির কথা শুনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, কিন্তু উজির আজম একটি কথা মনে রাখবেন উজির আজম, এই বঙ্গরাজ্যের হিন্দু মুসলমান প্রজাদের মাঝে কেউ যেন অনাহারে দিন না কাটে, কারো চোখ থেকে যেন এক ফোঁটা পানি না গড়ে পড়ে। যদি প্রজাদের চোখ থেকে পানি গড়ে পড়ে তাহলে বঙ্গরাজ্যের বাদশা বঙ্গরাজ্যের বুক ফেটে ফুটা ফুটা রক্ত পড়ে। তাই তো উজির আজম, আপনার কাছে আমার আদেশ নয় অনুরোধ, আপনি যাবেন এই প্রজা মহলে, যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দেবেন, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দেবেন, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে আপনি ঔষধ বিলিয়ে দেবেন। আপনার হুকুমি নিয়ে আমি চলে যাব বঙ্গরাজ্যের প্রতিটি প্রধান ঘরে ঘরে, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে আমি ঔষধে পৌঁছে দেব, যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে আমি খাদ্য পৌঁছে দেব, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে আমি বস্ত্র পৌঁছে দেব। জনাব উত্তম উত্তম, এই তো আমি চেয়েছিলাম উজির আজম। উজির আজম, অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের মরহুম সেনাপতির মৃত্যুর পর থেকে এই বঙ্গরাজ্যের সেবাশালা পদ শূন্য রয়েছে, তাই তো আমি ভাবতে পারছি না কাকে এই বঙ্গরাজ্যের সেবাশালা পদে নিয়োগ করব। জাহাপনা, আমি বলছিলাম কি, আমার পুত্র মোবারক কে যদি এই সেনাপতির পদটা দিতেন তাহলে আমরা বাপ বেটা দুজনে মিলে একই সঙ্গে এই বঙ্গরাজ্যটা পরিচালনা করতে পারতাম। উত্তম উত্তম, মন্দ বলেন না উজির আজম, আপনার একমাত্র সন্তান মোবারক হয়তো সেনাপতির যোগ্য, কিন্তু উজির আজম একটি কথা মনে পড়ে যায়, মরহুম সেনাপতি মৃত্যুর পর থেকে তার একটি মাত্র সন্তান রয়েছে রাজ্জাক, তাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, সেও তো সেনাপতির যোগ্য, কিন্তু আমি ভাবতে পারছি না কাকে এই বঙ্গরাজ্যের সেবাশালা পদে নিয়োগ দেব। উজির আজম, আমি বলছিলাম কি, আমার একমাত্র পুত্র আনোয়ারের সঙ্গে যে যুদ্ধে জয়ী হতে পারবে তাকেই করবো আমি এই বঙ্গরাজ্যের সেবাশালা। তাই আর বিলম্ব না করে আপনি রাখুন আপনার পুত্রকে, আর আমি ডাকি আমার পুত্রকে। এই কে আছিস? শাহজাদা আনোয়ারকে পাঠিয়ে দে। এই কে আছিস? আমার পুত্র মোবারককে দরবারে পাঠিয়ে দে। আব্বা হুজুর, আপনি আমাকে স্মরণ করেছেন? হ্যাঁ, আমাকে কেন স্মরণ করেছে? তোমাকে আমি স্মরণ করেছি আনোয়ার। আমাদের এই বঙ্গরাজ্যের সেবাশালা পদ শূন্য রয়েছে, আর তাই তো আমি মনে মনে স্থির করেছি কাকে এই বঙ্গরাজ্যের সেবাশালা পদে নিয়োগ করব, যে তোমার সঙ্গে যুদ্ধে জয়ী হতে পারবে তাকেই করবো আমি এই বঙ্গরাজ্যের সেবাশালা। তাই তো মোবারক উজির সাহেব বলছে তার একমাত্র সন্তান মোবারক হয়েছে সেবাশালার যোগ্য। এই কোথায় প্রতিহারী আমার অস্ত্র সম্ভার? হ্যালো, যাও প্রতিহারী, তুমি বিশ্রাম করো গে। আনোয়ার, এই নাও হাতিয়ার। মোবারক, এই নাও হাতিয়ার।
একটি কথা মনে রেখো মোবারক, যদি হাতিয়ার হাতে ধরে রাখতে পারো তাহলে তুমি হবে এই বঙ্গরাজ্যের সেবাশালার। আচ্ছা আচ্ছা, আমি আবার ডাকবো আমার মরহুম সেনাপতি পুত্র রাজ্জাককে। এই কে আসিস? রাজ্জাককে দরবারে পাঠিয়ে দে। আদেশ করুন, আদেশ করুন, আদেশ করুন জাহাপনা। রাজ্জাক, বলুন জাহাপনা। তোমার পিতা ছিল এই রাজ্যের প্রধান সেবাশালার। তার মৃত্যুর পর থেকে এই সেবাশালা পথটা শূন্য রয়েছে। তাই তো আমি ভাবতে পারছি না এই রাজ্যে আমি কাকে সেবাশালা পদে নিয়োগ করব। তাই তো আমি ঘোষণা করেছি আমার একমাত্র সন্তান আনোয়ারের সঙ্গে যে যুদ্ধে জয়ী হতে পারবে তাকেই করব আমি এই বঙ্গরাজ্যের সেবাশালার। রাজ্জাক, এই নাও হাতিয়ার। হাতিয়ারটা আমি তোমার হাতে তুলে দিয়েছি। রাজ্জাক, যদি ওই হাতিয়ার তুমি হাতে ধরে রাখতে পারো তাহলে তুমি হবে এই বঙ্গরাজ্যের প্রধান সেবাশালার। আমি চেষ্টা করবো জাহাপনা, দেখবো এই হাতিয়ার আমার হাতে ধরে রাখতে পারি কি না। বাহ বাহ বাহ, মারহাবা মারহাবা মারহাবা। আমি জানি তোমরা কেউ হারবে না, কেউ জিতবে না, সমানে সমান। তাই তো আমি মনে করে নিলাম, ধরে নিলাম তুমি যুদ্ধে পারদর্শী। জাহাপনা, তোমার পিতা যেমন ছিল এই রাজ্যের প্রধান সেবাশালার, ঠিক আমার মনে হয় তুমিও সেইভাবেই এই রাজ্যটাকে পরিচালনা করতে পারবে। তাই তো তোমাকে আমি এই বঙ্গরাজ্যের সেবাশালা পদে নিয়োগ করলাম। জাহাপনা, আমি কি পারবো আপনার দায় গুরু দায়িত্ব পালন করতেই? অবশ্যই অবশ্যই তুমি পারবে, আমি জানি তুমি পারবে। তোমাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি, মানুষের মতো মানুষ করেছি। আজ তাই তোমাকে আমি এই বঙ্গরাজ্যের সেবাশালা পদে নিয়োগ দিয়েছি। তুমি পারবে আমার সাথে থেকে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধে মিলিয়ে এই বঙ্গরাজ্যটাকে পরিচালনা করতে। জাহাপনা, আমার আব্বা হুজুর ছিল এই বঙ্গরাজ্যের প্রধান সেনাপতি। আপনার সাথে থেকে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই বিশাল রাজ্য পরিচালনা করেছে, ইন্তেকাল করেছে আজ দীর্ঘদিন যাবৎ। আমার আব্বা হুজুরের মৃত্যুর পর নিজের সন্তানের মতো আপনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করেছেন। আজ আমার আব্বা হুজুরের দেওয়া হাতিয়ার আমার হাতে অর্পণ করে আমাকে এই বঙ্গরাজ্যের প্রধান সেনাপতির দায়িত্ব আমার হাতে তুলে দিচ্ছেন। এই তরবারি শপথ করে আমি প্রতিজ্ঞা করছি জাহাপনা, এই তরবারির মান মর্যাদা আমি অক্ষুণ্ণ রাখবো। এই তরবারির মান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। যদি আমার মৃত্যু হয় সেই মৃত্যুকে আমি হাসি উঠে। আমি খুশি হয়েছি তোমার কথা শুনে রাজ্জাক। তুমি আজ রাজ্জাক নও, তুমি হয়েছ আজ এই বঙ্গরাজ্যের প্রধান সেবাশালার রাজ্জাক। রাজ্জাক, তোমার কাছে আমার আদেশ নয়, তোমার কাছে আমার অনুরোধ। তোমার কাছে হাত তুলে দিয়েছি আমি এই বঙ্গরাজ্যের হাতিয়ার। যেখানে দেখবে বিদেশি সৈন্যদের আক্রমণ, সেখানে তুমি এই হাতিয়ার নিয়ে তাদের রুখে দাঁড়াবে। এ হচ্ছে বাদশাহ বঙ্গরাজের হুকুম। আজ থেকে
বাদশাহ বঙ্গরাজের হুকুম পালন করতে হবে, এই রাজ্য তার জীবনকে উৎসর্গ করে দেবে। তাই তো আপনার হাতিয়ার আপনার সম্মুখে আমি প্রতিজ্ঞা করে বলছি, আপনার এই রাজ্যে যদি কোনো বিভীষিকার আগুন সৃষ্টি করবে, যদি কোনো বিদেশি সৈন্য এসে এই রাজ্যটাকে দখল করবে, তাহলে হাতিয়ারের দ্বারা এই রাজ্য আমি উদ্ধার করবো। শুধু তাই নয়, এই রাজ্যের মাঝে যদি কেউ বিভীষিকার আগুন সৃষ্টি করবে, সেই জানোয়ারকে খুঁজে বার করবে, তাকে হত্যা করবে, তার রক্তাক্ত ছিন্ন ছিঁড়ে নেবে, আমি আপনার পায়ের নিচে উপহার দেব। উত্তম উত্তম, এই তো আমি চেয়েছিলাম রাজ্জাক। আব্বা হুজুর, হ্যাঁ আপনার কথা বলতে তো সবই হয়ে গেল। আচ্ছা, আপনি যদি অভয় দেন আমি কি কথা বলতে চাই। আমি তোমাকে অভয় দিচ্ছি, তুমি বলো কি বলতে চাও। আব্বা হুজুর, হ্যাঁ বলো। আমি আর বন্ধু রাজ্জাককে নিয়ে ওই বনে শিকারে যেতে চাই। শিকারে যাবে? হ্যাঁ আব্বা হুজুর। এত আনন্দের কথা আনোয়ার, তুমি শিকারে যাবে, আমি আনন্দিত হচ্ছি। তুমি আর রাজ্জাক শিকারে যাবে। সেনাপতি রাজ্জাক, হ্যালো হ্যালো, আমার একমাত্র সন্তান শাহজাদা আনোয়ার, ছোটবেলা থেকে তোমাদের দুজনকে আমি সমান করে কোলে পিঠে করে মানুষ করেছি। তাই তো আনোয়ার বলছে আজ শিকারে যাবে। আজ থেকে তুমি হলে বাংলারাজ্যের সেবাশলা, তুমি যাবে হাতিয়ার নিয়ে এবং কি 10,000 সৈন্য সামন্ত সাথে নিয়ে তুমি শিকারে যাবে। শিকার থেকে মৃগয় শিকার করে ভালোই আবার এই রাজ্যে ফিরে আসবে। আপনি আমাদের জন্য দোয়া করবেন। আমি আমার বন্ধু শাহজাদা আনোয়ারকে নিয়ে মৃগয় শিকার করে যেন আবার ভালোই আপনার কাছে ফিরে আসতে যাবো না। আমি তোমাদেরকে আশীর্বাদ করছি। আসি যাবো না। ওজির আজম, দুঃখ করবেন না ওজির আজম, আপনি শুধু ওজির নন, আপনি হলেন বা আমার বল্ল বন্ধু। তাই তো আমি বলছি, পুনরায় আবারই কোনো দুঃখ না করে তোমরা বাপ বেটা দুজনে মিলে আমার সাথে থেকে হাতে মিলিয়ে কাঁধে মিলিয়ে এই বঙ্গরাজ্যটাকে পরিচালনা করবে। হচ্ছে বঙ্গরাজের বাদশাহ, বঙ্গরাজের হুকুম। চলুন আজকের মতো দরবারে এখানেই মন্তব্য ঘোষণা করা হোক। আব্বা হুজুর, আমি মনে স্থির করেছি এই মস্ততে আহরণ করে বাদশাহ বঙ্গরাজ। তাই তো আমি চেয়েছিলাম বাপ বেটা দুজন একে সঙ্গে মিলে এই বঙ্গরাজ্যের এই মস্তকটা আহরণ করে তোর সাথে একটি কুপুত্র থাকাও আমার অনেকে ভালো। আমি মুবারক বেঁচে থাকতে আপনার মনে বাঞ্ছা কখনো ব্যথা দিতে দেব না। আমি যেমনি ভাবে হোক না কেন শাহজাদা আনোয়ারকে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। তারপর সেই সিপাহশালা সেনাপতি রাজ্জাককে পিটায় জড়িয়ে তুলব বিভীষিকার আগুনে। বিদায়, আমার নাম সিদ্ধবাজি মুবারক। হ্যালো হাফের খেলা দেখবেন নি? হাফের খেলা ও দেখবেন নি গো? হাফের খেলা কাল নাগিনী গুকুরা জাতক আরো কত রং বেরঙের হাফ আছে গো, দেখবেন নি আপনারা? বগরমা হাফের খেলা আছে। আস্তে বাবা, বগর মানা বলো বেগম আম্মা। হ্যাঁ বেগম
বেগম আম্মা কইছি কমু বেগম আম্মা কই হালাচ্ছি বগর মা এইটা ফারাবু ফারাবু এই বেয়াদব কি বললি বল তারাবু ও তো তারা মুখ যায় না খালি ফারাই ভরে ওই যে হাপের খেলাইছে দেখ পাই হাপের মা আমি সাপ খেলা দেখবো সাপ খেলা দেখবে? ঠিক আছে বাবা, তুমি সাপ খেলাদেরকে এদিকে ডাক দাও। আহুন গো আহুন হাপের খেলা নই আহুন সাপের খেলা তুমি কিছু করো না বাবা, তুমি এখানে চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, হ্যাঁ, আমি দেখবো না কিন্তু বুঝাম না তুমি এখানে থাকবে। এখানে থাকবো ঠিক আছে। এই যে হাপের খেলা একটু নাচে নাচে দেখাইও আচ্ছা ও রানী সালাম বাড়ি আমার নামটি জোসনা ও ভাই, হ্যালোজিন অফ করে দেন, হ্যালোজিন, লোক জামাইয়া আমরা সব খেলা দেখাই রানী সালাম বাড়ি আমার নামটি জোসনা বানু আমি থাকি লখার বেটাটা কই রে ও নাতনি নাতনি রে বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহ রহমত করো হ্যাঁ আমার গুয়াটা নাডি হিলাই দে ওই হন আমরা গাওয়ালে আইছি হাফ দে হাবার তুই এনে কি আর নাস তোকে নিবি তো ভিক্ষা চাইয়া তুলতাছি তারা যে খেলা দেখে তোকে পরিষ্কার জন্য গোনা সারা পরিষ্কার না রে তাহলে পুরস্কার হ্যাঁ ও নাতনি হাফটা বাইকের তাড়াতাড়ি খেলা দেখা ভালো করে সাপের খেলা দেখাও। আচ্ছা ওই তোমার সাপ। হ্যাঁ সাপ আছে সাপ আছে আজকে হাফ দেখা ডরাইলে হাফ কিন্তু গলায় দিয়ে আমি একদম ডরাবো না, হ্যাঁ হাত থেকে ডরাই না হাত থেকে কইলাম কি তুই ছাড়া আজকে হাফ দেখা ডরাইলে হাফ গলায় দিব ও নাতনি একটু একটু ডরাই বাবা। ওই সাহসে মোটা পুরুষ বলে হাত দেখা ডরায় না তুই যদি
দিব। ও বাবা, ও তো রানীমা ডরায় না, খালি পাউ জাননি তুলে। এই বাড়িতে মাইরে হালো মাইরে। ও বাবা, কে ওই সারা আমার কাল না গইডা কুচ কুচ করতেছে। এই যে বাবা, তুই অপরাধ আমার বুটকি দিয়ে হান্দাইস না। আরে ও পাহাড়িয়া সাপের খেলা জমলো আজি রঙের মেলা, সেই খুশিতে অনুতালা মেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা। আরে ও পাহাড়িয়া সাপের খেলা। দেখাও রে খেলা এই না সকল ভাইয়ের। আরে ও নাইছে হবে ঠিক আছে মাইরে হালো। জমলো আজি রঙের মেলা, সেই খুশিতে মনু জ্বালা মেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা। আরে ও পাহাড়িয়া সাপের খেলা। ভালো করিয়া বান্দারে দিলাম মাথার কেশর, চিকন চিকন অঙ্গটা লম্বা মাথার কেশর। ভালো করিয়া বান্দারে দিলাম মাথার কেশর। আরে ও আমি ডরাই না, রানীমা ডরাইছে। ওটা বাস্কুট ধুয়া দে। ওটা বস কর থুয়ে দেও। পারে গেল গা নানি নানি কে খারো এটা সোজা এ খারো চে দেহি কা আরো হাপ আছে। ওই বানর এনুকা হাত থাকে রে। হ্যাঁ যদি ওই বাস্কুর মধ্যে থাকে না, যদি একটু নাই নই আইয়া থাকো সেই জন্য দেখো। আচ্ছা না, এটা তো বাস্কু না, বাস্কু ওই যে কাঠ দিয়ে বানাইছে। কাঠের বস কোটাই না। তোমরা গুলো ইয়া খারো, আঙ্গ রানীমা তোমা ঘরে পুরস্কার দিব।
কি দিব? পুরস্কার দিব। পুরস্কার কি? ওই যে খুদাই সারা পুরস্কার দিব, না পুরস্কার দিব। ও হ্যাঁ ওইটাই পুরস্কার দিব। এদিকে এসো মা। এদিকে এসো মা, এদিকে এসো। তোমার নাম এই কি? এরা এটা আমার নাতনি, তোর কি হয় জানোস? কি? আব্বু হয়। ও বুনু, বুনু। হ্যাঁ বুনু, আমার বুনু। আচ্ছা তোমার নাম কি? আমার নাম জোসনা। হ্যাঁ হ্যাঁ, নামটা ভালো হচ্ছে না গো। কি নাম বললো? ও বলছে আমার নাম ফুসনা। কি কইছ? ফুসনা, আবার কও। ফুসনা। কি এর ফুসনা? তাহলে কি করছো? জোসনা। ও দুধনা। কি? দুধনা। দুধনা না, তাহলে জোসনা। কখন বুঝছি দুধনা। কি এর ওই নাতনি, দাদি কি সুদনা কইছে? তুই আমার নাতনি না, তুই আমার নাতনি না, তোর নামটা ভেঙ্গাইছে না, ওরে একটু শিক্ষা দিয়া ভালো করে শিক্ষা দে। নামটা ভালো করে কই তুই? তুই আমার নাতনি না। হ্যাঁ কই দে ওহন কি তাইলে ওই নাই জুসনা। জুসনা। এই যে ভালো করে কপাত দিয়া। ওহন তো কইছি জুসনা। নইছে। হ্যাঁ জানি ভুল হয় না। আর বলবো না, বলবো না। দাদি এই যে ওটা নামের উচ্চারণ করছি উম্মা। উম্মা কে? তাইলে ওটা চুম্মা দেওয়া হইলো, বুঝছস? এই যে ছুরি না যে কেবল ডাঙ্গরে উঠছা, তুমি তারে ট্যাবলার নইছ। হ্যাঁ আচ্ছা জোসনা এদিকে এসো। আই যাও, আই যাও। তোমার সাপ খেলা দেখে আমি বড় খুশি হয়েছি। দাদি কি? তোমাকে জোসনার বিয়ে হয়েছে? ওই নাতি আমার জোসনা রে এখনো বিয়াতে নেই। আমার যোগ্যতা কোলাবো না, তোমার বিয়ে হয়েছে? হাই রে বানরের বানর কত! আই বানর, আই তুই দেহস না আমার চুল টুল সব পাইকে আছে গা, তুই দেহস না আমার বিয়ে হয়েছে না না হয়েছে? চুল পাকলে বিয়ে হয় না, চুল পাকলে যদি মুরব্বী হইতো তাহলে বেড়া আগে হইতো। এই হুন, এত গপ্প করিস না তুই। ওই আমার ঘরে ওই যে বহরে যাইয়া দেখিস তোর দাদা আছে। ও দাদা আছে? তাইলে এই বয়সের ড্রাইভার আছে? আবার না জামান নগে বেঙ্গাস। দাদি আয় দোস্ত জায়গা। জোসনা তুমি তো আমার কোনো কথাই শোনো না বাবা। আমি কম তুমি আমাকে মা কি কয়? রানী মা বলো। আমনের যখন হাফ খেলা দেখবার মন চাইবো, হ্যাঁ। একটা বার খবর দিবেন, আমরা হক গলে আমু। ঠিক কিন্তু আছে। একটা কথা কইয়া কি যাই, কথা? এ বানর যদি এখানে থাকে আমি কোনোদিনও হাফ খেলা ইস দেখবো বাবা, না। ওটা আমার পাগল ছেলে। হ্যালো হ্যাঁ হ্যালো। ঠিক আছে, এইবার চাইলে আমি থাকবই, তোমাকে পিছলা পিছলা ফোন নাম্বারটা দিয়ে যাও। কি আর পিছলা পিছলা ফোন নাম্বার? থাক, তোর নাম্বার দেন না, তো আমি দেয়া যাই। ও তো আমার এই তোমার নাম্বার নাকবো না। কে এখন কে নাম্বার নিয়ে না হইলে আমার নাক দিয়ে ধরে ফুকুস দিয়ে আমো কইছি আমি কিছু। নাম্বারও নাকবো না, হাফও খাও না। আর তাই তাহলে থাক। আর নাতনি নু পুরা মানুষের নাম্বার নিয়ে বিভূত পড়বো। নাম্বার লাগবো? থাকিয়া পরে নিয়ে গেল। তুমি আমাকে বহারে যাইও, তোমার নাম্বার না, দিব। আমি এটা মাথা করে আচ্ছা নাম্বার দিব তো। নাম্বার দিব, যাও যাও। তোমারে দেহু দাই মাংনা কাম করাইতেছি, তোমারে নাম্বার দিব, তোমার ভিডিও চলো করতে মা, না নানা, দিব। আমরা মহলে ফিরে যাই। হ্যালো হ্যালো হ্যালো। না, কিছুতেই পাচ্ছি না। শুনুন শাহজাদা, সারাটি বন আমরা তন্ন তন্ন করে খুঁজলাম, অথচ একটি শিকারও পেলাম না। তাহলে কি শিকার ছাড়াই শূন্য হাতে আমাদেরকে মহলে ফিরে যেতে হবে? না রাজাক না, কিন্তু শিকার কি করে করব? শিকার তো খুঁজে পাচ্ছি না। রাজাক একটি কাজ করলে চলে না? উত্তর দিকে এই বনে তুমি যাবে, আচ্ছা, আর এই দক্ষিণ দিকে এটাতে আমি যাব। কিন্তু আমরা যদি একে অপরকে হারিয়ে ফেলি? একে অপরকে হারিয়ে ফেলি, হ্যাঁ ঠিক কথা। আচ্ছা রাজাক, যদি আমি শিকার না পেয়ে আগে আসি, হ্যাঁ। তাহলে এখানে আমি তোমার জন্য অপেক্ষা করবো। আচ্ছা, আর
তুমি যদি আগে আসো তাহলে এখানে তুমি আমার জন্য অপেক্ষা করবে। বাহ, চমৎকার চমৎকার কথা বলেছেন। ঠিক আছে শাহজাদা, আমরা যাব দুজন দুই বনে শিকার করতে। অবশ্যই। সেই শিকার থেকে আগে আসবো, সেই বট বৃক্ষের নিচে একে অপরের জন্য অপেক্ষা করবো, তাই না? অবশ্যই। তাহলে চলুন আমরা শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। ঠিক আছে, তাই চলুন। ও দাদি, ও দাদি, দাদি, হ্যালো, ও দাদি, ও মেলা বেলা হয়ে গেল না? হব না, ওই বুবের বেলা পশ্চিমে গেছে, লাল টকটক হয়া হাঞ্জা হয়ে গেছে বুনো, হাঞ্জা হয়ে গেছে। তাড়াতাড়ি লাউয়ে যাই, আমার দাদাই মনে হয় চিন্তা করতেছে। মনি মনি, তোর কি মনে আছে? মনে আছে, আমার মনে আছে। তোকে কোনটাকে ধরতে বলেছি? আমার ওই যে বুড়ি এটাই তো বাগে পড়ে হিসেবে। তুই বুড়িকে ধরবি, হ্যাঁ আমি এদিকে জোস্নাকে নিয়ে। ধরুন, আমনে জোয়ান মানুষ, জোয়ানটাই তো ধরবেন। এসো ও ভাই কি করবো? এসো জোস্না। খবরদার, এই যে কেউ আবার না তো আমার নাতনির দিকে শোনো। কইলাম কিন্তু। আর এখন নাকি জুরাজুরি করলে কাম হবো। এরা হচ্ছে আমাকে সাধারণ প্রজা। হ্যাঁ, এই যে দাদির সাথে দুইটা মুখে মুখে আলাপ করি, আচ্ছা। আপনি দুইটা দুষ্টার সাথে কথা কন, ঠিক আছে। বুঝেন নাই? ও দাদি, দাদি, তোমাদের বহরে তো তোমরা গরিব মানুষ থাকো, তাই না গো? হ্যাঁ। নৌকার মাঝে কত যন্ত্রণা মশা। এদিকে আসো তো তোমার সাথে। আচ্ছা জুসনা, তুমি কথা কও, আমি শুনি কি কয়। শয়তান মুবারক! তাই কিছু চলতাছে। উঠা তুমিও দেখবা, আমিও দেখবো। আমার রাজ্য থেকে আমার রাজ্যের মেয়েদের সাথে করছে অসম্মানী। আই তবে এই শয়তান! মনে করো পুলাহান তৈরি করে তুই পরে যাবো তাদের একটা। মুবারক ভাই, আমি ধরছি। মুবারক ভাই, আমি ধরছি। এদিকে চেয়ে দেখ। ওই দেখ, এই কিসের মোবারক? আর এই বুড়ির সাথে তোর কি? হ্যাঁ, বুড়ির সাথে কি? আনোয়ার ভাই, হ্যাঁ, আনোয়ার ভাই। এই তুই আমার মিছা কথা কইছিস। ওই নাতনির আর একজন আছে ঠিক আছে, এবার ঠিক আছে। তুই আমার মিছা কথা কইলি কে? পাইছিলি সরকারি ফুটকিটা মারলি। তোর ওই পুটকি আরো মারার দরকার। এটা কি বললে? ও ওই যে খালি ফুটকি মধ্যে নাড়ি তুলনা দেবে সেটা বলো। ওইটাই তো কইলাম। আচ্ছা, এখানে কি? ওই বুড়ির সাথে তোমার কি এখানে? ভাই, হ্যাঁ। আমি না, তুমি ওই যে কি? ওরা বিপদে পড়ছে, এটা ছাড়ো। আচ্ছা, এটা বলো। হনো হনো ওই আবাই ও একবারে 100% মিছা কথা কইছে। আমার বুনু আর আমি না গাওয়াল থেকে লাওয়ে যাইতেছি। ও আর তোর কি হয়? ও ওটা মুবারক কে? মোবারক কে? এই কিসের মোবারক কে? ওই যে আমাকে উঁচি হিসাবে ফুলা আছে না, হ্যাঁ। ওটা খারাপ, জঘন্য খারাপ। আচ্ছা, ওইটাই না জুসনাপুরে না পাঞ্জামা আম্মা দিচ্ছে। তুমি বুড়ির সাথে এসব কি করলে? আমি বুড়িয়া মানে শুয়ো বুড়িয়া। এই কি করলে বল বল। এটা শোনো, এটা দেখ তোর তুইটা ভাই তুইটা কই তোর বেশি ভাও নাই কই, তোর মো দুইটাই ধরলাম। আচ্ছা, কি করেছো সেটা বলো। কিছুই করি নাই, কইলাম যে তোমরা গরিব মানুষ নৌকা মধ্যে থাকো, দেখা হুন্নে থাইকো। আর ওই যে মনে করো যে বুড়ি ছাড়লো না, কয় যে তোর দাদার হন বয়স নেই, আর তোর নাকি একটু এই যাবো তুই। ও ভাই ও বুনু ল যাই তাড়াতাড়ি ল।
লও জায়গা আবার কি বুনুল আনোয়ার ভাই তুই এলু একজন হায়রা টিসিং খেলো কি লাগে গো আ বুনু ল ল ল যাই আচ্ছা ও বুনু আমার আম্মি হুজুরের মালা এখানে কি করে আসলো? ওই মালা ভাই প্লিজ দয়া করে সাউন্ড একটু ঠিক করেন ভাই, মানে হয় না, এরকম করে হয় না তো ভাই। হ্যালো হ্যালো, আচ্ছা দাদি, এই মালাটা এখানে কি করে আসলো? ও ভাই হ্যাঁ আজকে আমরা তোমাগো বাড়িত না আচ্ছা হাত খেলা দেখাবার গেছিলাম, তখন রানীমা দেইকা আমাগো জোসনার গলায় ভরাইয়া দিছে। মানে আমার আম্মা হুজুর সাপকালা দেখে হ্যাঁ। তোমাদের এই মালাটা পরিয়ে দিয়েছে? হ্যাঁ বাহ, ঠিক কাজটাই করেছে, যোগ্য মানুষের গলায় যোগ্য জিনিসটাই পরিয়ে দিয়েছে। এই এদিকে এসো। আচ্ছা বুনু যা যা তাড়াতাড়ি যা লাও যা মুগা ও বুনু ল যাই মালা তো দিয়া দিছে, ল যাই আমরা আমরা তাড়াতাড়ি লাও যাই বহরে চলো। এই দাঁড়াও, ও ভাই আবার কি লাগে ডাকলা পিছন ডাক গো বলছি কি তোমার নাম কি? তোমাকে না, আনোয়ার ভাই এই তুই আবার এদিকে কেন? এত আল্লাহ কে রিনুকা ডাকছে আমার নাম জোসনা। তোমার নাম জোসনা? বাহ, কি চমৎকার নাম, যেমন দেখতে তেমন তার নাম। লাইলো না সেই আকাশের জোসনা মনে হয় এই মাটিতে নেমে এসেছে। লাও যাইগা আচ্ছা জোসনা, দাদি ও ভাই তোমরা থাকো কোথায়? ও ভাই আমরা ওই লক্ষা নদীর পারে আমাগো বহর আছে। তোমরা ওই লক্ষা নদীর বহরে থাকো? লাও জায়গা দাদি লাও বুনু জায়গা ভাই তোমার যদি যাবার মন চায় আঙ্গার আমার দেখবা মন চায় তাহলে যাই হ্যাঁ দাদি, আমি তোমাকেই দেখতে যাব। বুনু লাও দাদি জায়গা আমি তোমাকেই দেখতে যাব কিন্তু। আচ্ছা আচ্ছা দাদি যাবো কিন্তু। বাহ, কি দারুণ, কি চমৎকার দেখতে, সত্যি জোসনা, নাম জোসনা। জোসনা জোসনা শাহজাদা, জোসনা শাহজাদা, জোসনা শাহজাদা, জোসনা। শাহজাদা, কি হয়েছে আপনার? না মানে কিছু না। এখানে আপনি আর আমি আপনাকে খুঁজে খুঁজে হয়রান, ভেবেছিলাম আপনি অন্য রাজ্যে হারিয়ে গেছেন। শাহজাদা, ঠিক বলেছো রাজাক, আমি যে এক রূপের রাজ্যে হারিয়ে গেছি রাজা। রূপের রাজ্য? হ্যাঁ, মেয়েটির নাম জোসনা, জোসনা ওই লক্ষা নদীর পাড়ে থাকে। শাহজাদা, হ্যাঁ। এসব আপনি কি বলছেন? এই গহীন বন মাঝে জোসনা, লক্ষা নদীর পাড়, এসব আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। রাজাক, আমি যে ওই জোসনাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি রাজাক। আরে কিসের জোসনা বলুন না, কিসের জোসনা? বেদের মেয়ে, তার নাম জোসনা, ওরা ওই লক্ষা নদীর পাড়ে বহর নিয়ে এসেছে। আপনি কোথা থেকে দেখলেন? এখানেই তো দেখছ, এখানে? এখানেই তো তার সাথে দেখা হয়েছিল। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখা হয়েছে, ভালো হয়েছে, এবার চলুন আমরা মহলে ফিরে যাই। না রাজাক, সেনাপতি রাজাক, আমি যে ওই জোসনাকে প্রথমে দেখাই ভালোবেসে ফেলেছি। ধীরে শাহজাদা, ধীরে। একটি কথা মনে রাখবেন শাহজাদা, আপনি হচ্ছেন বঙ্গরাজ্যের একমাত্র সন্তান। বাদশাহ বঙ্গরাজ হচ্ছে এই বিশাল রাজ্যের বাদশাহ, আর আপনি হচ্ছেন তারই সন্তান। আর জোসনা হয়েছে সামান্য একটা বেত কন্যা, তার সাথে আপনার কিছুতেই বিয়ে হতে পারে না, আর যদিও করে না আপনার পিতা কখনোই মেনে নেবে না। রাজাক, আমি কিছুই বুঝতে চাই না, আমি শুধু বুঝতে চাই আমি ওই জোসনাকে একবার আমার এই বুকে একটিবার চাই রাজাক। না শাহজাদা, তা হয় না। গরিব হলে ওরা মানুষ,
ওদেরও খেয়ে পরে বেঁচে থাকার অধিকার আছে। আজ জ্যোৎস্নার রূপে আপনার পাগল হয়েছেন, জ্যোৎস্নাকে আপনার ভালো লেগেছে, তাই তো ভালোবাসার আশা আকাঙ্ক্ষা দিয়ে আপনার ওই বুকে স্থান দেবেন। একদিন আপনার প্রয়োজন ফুরিয়ে গেলে ওকে আপনার নর্দমায় ছুঁড়ে ফেলে দেবেন। তখন ওই জ্যোৎস্না নামের গরিব মেয়েটি কেঁদে কেঁদে ঢুকরে ঢুকরে মরে যাবে। অথচ আপনাদের মতো বড় লোকের এতটুকু ক্ষতি হবে না শাহজাদা। রাজা, তুমি একবার বোঝার চেষ্টা করো, ওই জ্যোৎস্নাকে না পেলে আমি যে বাঁচবো না রাজা। তেলে আর জলে যেমন মিশ খায় না শাহজাদা, তেমনি আপনার সাথে ওই বেদকন্যার কখনো মিলন হতে পারে না। হতে পারে রাজা? না পারে না। হতে পারে না পারে না রাজা। আমি বলছি ওকে আপনি ভুলে যান, চলে আসুন আমার সাথে। রাজা, জ্যোৎস্নাকে না পেলে আমি যে মরে যাব। না না শাহজাদা, না। রাজা, আমার কথা বলবেন না শাহজাদা, আমার কথা বলবেন না। রাজা, বাল্য কৌশলে আমি আমার পিতাকে হারিয়েছি। আপনার পিতা আমাকে পিতৃ স্নেহে লালন পালন করে এতটুকু বড় করেছে। আপনার মা আমাকে মায়ের আদর স্নেহ ভালোবাসা দিয়ে এতটুকু বড় করেছে। যেদিন থেকে আমি আপনাকে আমার বন্ধু বলে বুকে স্থান দিয়েছি, সেই দিন থেকে আমি আমার ভাইয়ের অভাব বুঝতে পারিনি। আপনি শুধু আমার বন্ধুই নয় শাহজাদা, আপনি আমার ভাই। আর একে ভাই বেঁচে থাকতে আর একে ভাইয়ের মৃত্যু হতে পারে না। কেন না, এই ভাই যে ও ভাইয়ের মৃত্যু সইতে পারবে না। রাজা, আজ আপনি আমার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করে বলুন, যদি ওই বেদ কন্যাকে আমি আপনার হাতে তুলে দেই, জীবনে মরণে ওকে আপনি এতটুকু আঘাত তবু ভাই হয়ে ভাইয়ের আঘাত আমি সইতে পারবো না, আমি সইতে পারবো না। আমার ভাইয়ের চোখ থেকে এক ফোঁটা অশ্রু। রাজা, কথা দিলাম বন্ধু, কথা দিলাম, বেদকন্যা শুধু আপনার, অন্য কারো নয়। বেদকন্যাকে আমি আপনার হাতে তুলে দেবই। চলুন শাহজাদা, চলো। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো ভাই, হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো। ওই তো লক্ষা নদীর পার, ওইখানেই তো জ্যোৎস্না থাকে। যাই, ওইখানে গেলে নিশ্চয়ই জ্যোৎস্নার সাথে দেখা হবে। ইস, কি মিষ্টি মেয়ে। যাই যাই গে। জ্যোৎস্না, কি হলো? বুঝেছি, কারোর সাথে রাগ করেছো? তাহলে তাহলে কি এসব কি? আপনারা কইমু কেন? একটু বলোই না। এই, আচ্ছা জ্যোৎস্না, তোমার কি বিয়ে হয়েছে? এই বাচ্চা কার? আমার ছোট ভাই। তোমার ছোট ভাই? তাই? তাহলে এটা আমার কি? আপনার কিছু না জানবা। ও, আমাদের তো এখনো কিছু হয়নি। বাহ, তোমার ছোট ভাই ঠিক তোমার মতো সুন্দর হয়েছে। ধরেন না, কানবো। আরে ওকে একটু আদর করতে দাও। জ্যোৎস্না, জানগা তো। আচ্ছা জ্যোৎস্না, দিনের বেলায় ছোট ভাইকে নিয়ে এখানে কি করছো? খেলাইতাছি কুকুর। ও, কুতকুত খেলছো? আমাকে সাথে নেবে? না, আপনি জানগা। কেন? আপনার লগে কোনো কথা নাই, আমি যাইগা। এই দাঁড়াও না বাড়ি, তুমি তো ভারী অকৃতজ্ঞ। সেদিন তোমাকে আমি এতবার একটা উপকার করলাম, আর আজকে তুমি আমাকে একটা ধন্যবাদও দিলে না। যে চোখের ঘুম কাইরা লয় তার লগে আবার কি এর কথা? যে চোখের ঘুম কেড়ে নেয় মানে? আচ্ছা,
জানগা আমি তোমার ঘুম কবে কেড়ে নিলাম? কাইরা নেন নাই জানগা দেখি আমার কাছে দাও। আমি তোমার ঘুম কেড়ে নিয়েছি কখন? জানি না। চলে যাব? জানগা সত্যি বলছো? সত্যি কইতাছি, মন থেকে বলেছো? মন থেকে কইছি। ঠিক আছে তাহলে চলে যাই। এসো এসো শাহজাদা কোথায় আসবো? ও শাহ এসো মোর ওরে গো শাহ এসো মোর ওরে গো এসো এসো শাহজাদা আসিলে বসিতে দিব গো। আচ্ছা ও সাহা আহা চলো ভি ছায়া গো সাহা আহা চলো ভি ছায়া গো এসো এসো শাহজাদা তুমি যদি বলো জোসনা গো ও জোসনা যাব তোমার বাহর গো জোসনা যাব তোমার বাহর গো তুমি যদি বলো জোসনা গো তোমায় আমি ভালোবাসি গো ও জোসনা দিয়া বানা প্রাণ গো জোসনা দিয়া বানা প্রাণ গো তোমায় আমি ভালোবাসি গো তুমি তো রাজারো ছেলে গো ও সাহা আমি বেদের মেয়ে গো সাহা তো কি কেমনে হবে বিয়া গো আমি তো বেদের মেয়ে গো প্রেমানি না ধনী গরিব গো ও জোসনা বলি যা গো মারে গো জোসনা বলি যা গো মারে গো প্রেমানি না ধনী গরিব গো
না জোসনা? কারণ আপনারা অনেক বড় লোক আর আমি গরিব। আমি চাই না ব্রাহ্মণ হইয়া চান্দে হাত দিবার। না জোসনা, না জোসনা, এ কথা বলো না জোসনা। একটি বার বিশ্বাস করে তুমি আমার হাতটা ধরেই দেখো জোসনা। বিশ্বাস কেমনে কইরা করবো? কারণ আপনারা অনেক বড় লোক, আপনারা মন নিয়ে ছিনিমিনি খেলবেন, তারপর ঠিকই ছুঁড়ে ফেলাই দিবে। না জোসনা, না, সত্যি বলছি, আমি তোমাকে মন থেকে ভালোবাসি। আমি তোমাকে আমার বউ বানাতে চাই, তুমি যদি রাজি থাকো। শুধু শুধু মিথ্যা আশা আমারে দিয়েন না জোসনা। মিথ্যে আশ্বাস নয়, তুমিও মানুষ আমিও মানুষ, আমারও তো মন বলতে কিছু আছে জোসনা। কিন্তু এটা হয় না রাজকুমার। কেন হয় না জোসনা? একটিবার বিশ্বাস করে তুমি আমার হাতটা ধরেই দেখো না, আমি তোমাকে কতটা ভালোবাসি। কথা দেন তাইলে আমারে কোনোদিন ছাইরা যাইবেন না। একদিকে পৃথিবী, আচ্ছা, একদিকে তুমি যদি থাকো, কি হবে? আমি তোমারই বুকে রব। আচ্ছা, আর কোনোখানে যাব না তো। লা 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 লা। একদিকে পৃথিবী আর একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না তো। লা 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 লা। সেখানে আমি হব ছায়া। হ্যালো হ্যালো, আমারই জীবন তুমি, করি না প্রাণীর কোনো মায়া। যেখানে তুমি যাবে সেখানে আমি রব ছায়া। আমারই জীবন তুমি, করি না প্রাণের কোনো মায়া। আমি মরণ মেনে নেব, প্রেমের বাড়ি যদি রাখো। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমার বুকে রব, আর কোনোখানে যাব না তো। লা 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 লা। আমাকে যেদিন গো বন্ধু গো ভুলে যাবে, ও পারে গিয়েছি চলে, ছায়া খবর তুমি পাবে।
আমাকে যেদিন গো বন্ধু তুমি ভুলে যাবে, ও পারে গিয়েছি চলে হাওয়ায় খবর তুমি পাবে। তুমি শয়ন স্বপনে যেন আমারই নাম ধরে ডাকো। একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব আর কোনোখানে যাব না তো। লা 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 লা। একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব আর কোনোখানে যাব না তো। আমি তোমারই বুকে রব আর কোনোখানে যাব না তো। লা 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 লা। অনেক হইছে। কি হয়েছে? আজকাল জায়গা যাওয়ার আগে একটা কথা কইয়া যাই রাখবেন কিন্তু। চলে যাবে? হ্যাঁ, কথা দেন প্রতিদিন আমাকে বহরের বকুল গাছ তলায় আইয়া আপনি বাঁশি বাজাইবেন, আপনার বাঁশি সুর হইনা আমি আইব। সত্যি? কথা দেন প্রতিদিন আইব। দিলাম কথা। আচ্ছা বাজাবো বাঁশি। তাহলে আজকে জায়গা চলে যাবে? সত্যি বলছো জোসনা? আমাকে ছেড়ে কোনোদিন তুমি চলে যেও না। কোনদিন যাইমু না। সত্যি বলছো? তিন সত্যি কইরা কইলাম। ঠিক আছে, তাহলে আসবে কিন্তু। আচ্ছা আজকে জায়গা। বাঁশি বাজালে কিন্তু আসবে। আচ্ছা আইমু। মনে থাকবে তো? কথা দিলাম তো। ঠিক আছে। আচ্ছা আজকে জায়গা। জোসনা আবার পিছন ডাকেন তো। আর একটু থাকো না। জানেন না পিছন ডাক দিতে নাই? ও আজকে শিখলাম মাত্র, তুমি বললে না আমি শিখলাম। আর কোনদিন পিছন ডাক। আচ্ছা ঠিক আছে, যাও। আজকে জায়গা। টাটা 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 টাটা। জোসনা, ইস, জোসনা দেখতে কত সুন্দর। সত্যি আমি প্রেমে পড়েছি। যাই, কালকে এসে তো আবার বাঁশি বাজাতে হবে। আজকে তাড়াতাড়ি চলে যাই। বাঁশি বাজাবে, জোসনা আসবে। একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব আর কোনোখানে যাব না তো। লা 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 লা। সখী জানিস আজ আমার অনেক আনন্দ লাগছে। কেন? কেন তুই কিছু জানিস না? না। ঠিক আছে, তুই যখন জানিস না আমি বলেই দেই। আমার বিয়ার ফুল ফুইটাছে গো। তাই নাকি? ও সখী শাহজাদার শানে গো, সখী শাহজাদার শানে গো। আমার বিয়ার ফুল ফুইটাছে গো।
হ্যালো আমি হব রানী গো, সে যে আমার মনের রাজা গো। আমি হব ফুলের কলি গো, তাই নাকি? ও সখী সে যে হবে গোমর গো, সখী সে যে হবে গোমর গো, আমি হব ফুলের কলি গো। সখী, ঠিক আছে, তুই এখন চলে যা, তোকে আর দরকার নেই। আমি আপনাদের সাথে শেয়ার করবো, তাই না? আমার মনের বাগানে ফুল ফুটেছে, আমি শাহজাদাকে আজকে বলেই দেবো। শাহজাদাকে কোথাও দেখতে পাচ্ছি না। শাহজাদা, আপনি কি দেখেছেন? ভালো তো। শাহজাদা, হ্যালো তারা, আপনি জানো তারা, আজ দীর্ঘদিন যাবত তোমাকে একটি কথা বলার জন্য আমি পাগলের মতো হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছি, কি বলবেন? কিন্তু কথাটা তোমাকে কিভাবে বলি ভেবে পাচ্ছি না। বলেন, আমি তো শুনতেছি। না মানে কথাটা হচ্ছে ইয়ে মানে আমি 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 বলছেন কেন? আপনি কথাটা বলেই দেন, আমি শুনতেছি না। মানে ইয়ে মানে আমি আরে আমি বলছেন কেন? ঠিক আছে, আমি চলে যাবো এখন। না 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 তারা, যেও না, কথাটা আজ আচ্ছা, বলেন। তোমাকে আমি বলেই দেবো। জানো তারা, বলেন। আমি তো ইয়া আবার ইয়ে বলছেন, বলেন। আমি তো বলছি কোনো ভয় নেই। আমি তোমাকে ভালোবাসি তারা। তাই নাকি? হ্যাঁ, আমিও তো আপনাকে খুব ভালোবাসি। সত্যি বলছো তারা? কেন, আপনি কিছু জানেন না? কি করে জানবো? আমি শুধু ভালোবাসি সেটাই জানি। যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই আমি তোমার মাঝে হারিয়ে গেছি, কিন্তু কথাটা আজ তোমাকে বলতে পারছি না। আজ আমি বলেই দিলাম, আমি মন প্রাণ উজাড় করে তোমাকে ভালোবাসি। আমিও তো আপনাকে ভালোবাসি, জানেন? সত্যি? কি দিয়ে? কি দিয়ে? ঠিক আছে, আপনি যখন জানেন না, আমি বলেই দেই। আপনি ভালোবাসেন আপনার হৃদয় দিয়ে, হ্যাঁ। আর আমি ভালোবাসি আপনাকে। আপনার সাহস হয় কি করে একজন সেনাপতি হয়ে উজিরের কন্যাকে আপনি ভালোবাসতে এসেছেন? তারা, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসার প্রস্তাব দিয়েছি বলে তুমি আমার ভালোবাসাকে বেজ্জত করে, চপেটা আঘাত করে আমাকে তাড়িয়ে দিচ্ছ তারা। কেন? আমি সামান্য সেনাপতি, তুমি উজির কন্যা বলে? বাহ তারা বাহ, কিন্তু একটি কথা মনে রেখো, ভালোবাসা কখনো উঁচু নিচুর ভেদাভেদ দেখে না, ভালোবাসা অর্থ প্রাচুর্য দেখে না, ভালোবাসা দেখে শুধু দুটি আত্মার মিলন। আমি আমার মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবেসেছিলাম, আর তুমি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে বেজ্জত করে তাড়িয়ে দিচ্ছ। চলে যাচ্ছি তারা, চলে যাচ্ছি, আসবো না আর কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে তোমার সম্মুখে। কিন্তু তোমাকে যাবার পূর্বে বলে যাচ্ছি, আমার এই হৃদয়ে তোমাকে নিয়ে আমি ছোট্ট একটি বাসা বেঁধেছিলাম। আমার সেই হৃদয়টাকে আজ তুমি এক আঘাতে ভেঙে তছনছ করে দিয়েছ, টুকরো টুকরো করে দিয়েছ আমার এই হৃদয়টাকে। তাই ভাঙা হৃদয় নিয়ে তোমার কাছ থেকে আমি চলে যাচ্ছি তারা। আমার ভালোবাসা যদি সত্যি হয়,
আমি যদি সত্যি তোমাকে আমার মন থেকে ভালোবেসে থাকি, তাহলে আমার ভালোবাসার টানে একদিন না একদিন তোমাকে এ বুকে এসে স্থান নিতেই হবে। সত্যি যদি পবিত্র মনে পবিত্র মুখে আমি তোমাকে ভালোবাসার প্রস্তাবে দিয়ে থাকিবে, আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে অনেক দূরে তুমি থাকতে পারবে না। আমার পবিত্র ভালোবাসার টানে এ বুকে তোমাকে আসতেই হবে। আর যেই দিন তুমি আমার ভালোবাসার টানে এসে এ বুকে বাসা বাঁধবে, সেদিন এই রাজ্জাক তোমাকে তাড়িয়ে দেবে না। কেন জানো? কারণ আমি যে তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসি, তাই তোমার মতো আঘাত করে আমি তোমাকে তাড়িয়ে দেব না। তারাবা যেদিন তুমি আমার বুকে আসবে, সেই দিনের আশায় রইল এই সামান্য সেনাপতি। আর একটি কথা, কোনদিন যদি তুমি আমার ভালোবাসার টানে আমার কাছে নাই আসব, তাহলে মনে রেখব এই রাজ্জাক এই দুটি চোখ দিয়ে অন্য কোন নারীর দিকে তাকাবে না, অন্য কোন নারীকে এ বুকে স্থান দেবে না। এ বুকে শুধু একটি নারীর জায়গা আছে, সে হচ্ছে এই তারা, অন্য কেউ নয়, অন্য কেউ নয়। চলে যাও না, সামান্য একজন সেনাপতি হয়ে উজির কন্যাকে ভালোবাসতে এসেছে, সাহস দেখে আমি পাচ্ছি। কথা শুন, কথা শুন। তোমার লোক আমার কোনো কথা নাই। বুঝলে বুঝলে, এই তুমি রাগ করিও না বুয়া। তুমি আমার সাথে রাগ করছো কে লাগিয়া? কার লোকে রাগ করছি? তাহলে তুমি কথা কও না কেমন লোকে? তোমার লোকে রাগ করবার যাবো কি লেগে আমি? তাই নাকি? আজ কদিন যাবত খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, আমি দেখতেছি কেমন 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 ভাব। আচ্ছা বুন্টি, তোমার কি হইছে একটিবার আমার কাছে কইলা কও। তোমারে কইলেই কি হইব? তাই নাকি? তোমারে দিয়ে আমার হইব না। হইব না? কয় কি কয় কি আমারে দিয়ে বলে হইব না? হ্যাঁ, তাহলে কার দিয়ে হইব কইবা তো? কথাই তো কইছি, তোমার লগে কোনো কথা কওয়া যায় না। কথা কও জানা? না। তাই তুমি শুনবা আমার কি হইছে? শুনবা? আয়ো শুনো, তাহলে ভালো কইরা শুনো। আমার রোগ হইছে, আমার সুখ হইছে, আমার পিছন পিছন আইবা না, না কইরা দিলাম। আমি বেদের সর্দার, সারা জীবন আমি রোগের চিকিৎসা করছি, কিন্তু সুখের চিকিৎসা তো আমি করিনি। হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি আমাকে ঠকাবে আর আমি ঠকবাজু আজীবন। দেখি এবার আমি তোমাকে ঠকাতে পারি। আমিও বেদ সর্দার, গুণী বাদ্যা। আমি পারি না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই। শুধু পারি না আমি মৃতকে জীবিত করতে। দাঁড়াও, তোমাকে যদি আমি ঠকাতে না পারছি, তাহলে কথা কইবা না তো? রাগ করছো না? কথা কইলা, আমিও কইলাম কথা কইবো না।
ভাষা কইরে এই কথা কইবা না তোমারে কেমনে করে কথা কল লাগে ওইটা আমার খুব ভালো করে জানা ওই শয়তান ওই দাস ওই আচ্ছা আচ্ছা ধরো আচ্ছা এখন দেখো তোমারে আমি ঠগাবার পারছি কি না চুরি কইরা খাওয়া চুরি করি আমার ওরে এসো এসো শাহজাদা গো ও শাহা এসো মুরব ওরে গো শাহা এসো মুরব ওরে গো এসো এসো শাহজাদি গো কথা নাই এসো এসো শাহজাদা গো তুমি যদি বলো কন্যা গো ও কন্যা যাইব তোমার বাড়ি গো কন্যা এই শালা বুসরা পাঠা এখানে কেন এসেছিস বলি কেন এসেছি এই যে দাদু দাদু ভালো আছো ওয়ালাইকুম আসসালাম রাখেন আমি মুবারক বাইরে একটু বুঝাইনি আচ্ছা আচ্ছা আমি ইন্দে দাদুর নকে পেশাল পারমু আমনু ইন্দে জুসনারে ফরস করে ধরে হালাবেন ঠিক আর আছে দাদুরে কেমনে আটকাই বুদ্ধি আমার ঠিক আছে দাদু আমরা এসেছি তোমার কাছে কিছু কথা বলতে কথা বলার আগে ওই বুসরা পাড়ার আগে তারা এলো না এখন আর আগের মতো নেই কি এখন ভাই অনেক ভালো হয়েছে অনেক ভালো হলো ওকে তার উপরে আমি মুবারক ভাই আমরা ওরা হচ্ছে আমাদের গ্রামের অতিথি ওদের সাথে কখনো বিয়াদবি করতে নেই আপনি যান জুস্তার কাছে ক্ষমা সামান্য আলাপ ক্ষমা আমি একটু আলাপ করবো একটু ক্ষমা চাবে ক্ষমা বেরিয়ে যাও বলছি এই যে দাদু হুনো ক্ষমা চাবো সমস্যা এসো এই যে এসো তুমি আর আমি এসো দুইজনে দাদু এসো বলছি এই শালা এই শালা এই শালা ছি মুবারক ছি প্রকাশ্য দিবালোকে দাদু একটা নারী এই যে উপরে যাবো না তাও তুমি আর আমি মনে করো যে ফুটবল খেলামু আগে তুমি বেগি আমি গোলকি প্রধান সেনাপতি আমার রাজ্যে যদি কেউ নারীর উপর হাত তোলে তাকে আমি কিছুতেই ক্ষমা করব না তাই এই নারীর উপর হাত তুলে যে অন্যায় তুমি করেছ সেই অন্যায়ের শাস্তি আজ তোমাকে আমি নিজ হাতে দেবো বেরিয়ে যাও যাবো রে জানোয়ার যাবো কিন্তু তার আগে তোকে আমি নিজ হাতে শাস্তি দিয়ে যাবো খেলা আরে হ্যালো শালা বুঝতে পাঠা মাস্টুন ভালো আছে শালা যেটা শালা খুব খারাপ কি বা কইরা শয়তান তুই জাহাপনার অন্ন খেয়ে জাহাপনার রাজ্যে গরিব দুঃখী নারীদের উপর অন্যায় অত্যাচার করতে ওই মোবাগরের সাথে হাত মিলিয়ে চলতে তার বিবেকে পাচ্ছে না রাজ্জাক ভাই আমনে খালি দিন দিন পরিবর্তন হইতেছেন কি করিয়া এই শোন তুই মোবারকের সব কুকাজের সাহায্য করিস মিছা তো কবেন না আমি জীবনে মোবারকের গাহিনী ওটা মদ খাই ওটার নাকি আমি চলি না চলিস না আমি দাদুরে না কয়টা টেহা দিবার নাকি আইছিলাম তাই পানি খাইয়ে দিয়া বাবা বাবা তো তুই পায় করিবি না মোবারক ভাই বল আর কোনদিন কোন কুকাজে হাত দিবি জীবন না কুকাজে হাত দেব না নারীর দিকে হাত দিবি আজীবন না তাহলে কি ক্ষমা করে দেবো তোকে হ্যাঁ ক্ষমা করতেন শোন ক্ষমা করতে পারি একটা শর্তে কি
ওই নারীকে ওকে আগে পচা পুকুরের পানি খাওয়াই আলো। ঠিক আছে, আগে খাও। ওকে আগে পচা পুকুরের পানি খাওয়াই আলো। পচা এলাকা শালা শালা বুঝছে কথা। হুজুর আসবাই না। জানোয়ার কোথাকার। আমি না, কে আমি না, কে জানোয়ার? আঙ্গু যে জানুয়ার এই যে একটু আগে গেলেন যে মোবারক না, ওই যে আমাকে শাহজাদা জানুয়ার না কি কি না 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 জানোয়ার হচ্ছিস তুই আর মোবারক। শোন, হ্যাঁ, পচা পাকার পানি খেয়েছিস, হ্যাঁ, তোর তৃষ্ণা নিবারণ হয়েছে। তৃষ্ণা তো নিবারণ হয়েছে হুজুর। আর একটা কি কাজ কথা, করতে হবে? একটা কথা কই। কি কথা? শুনি, হ্যাঁ ওই মুবারককে যত কমে শুনি, হ্যাঁ, ওই দাদাই আমার খাওয়াইলো পাগারের পানি। আমার একটু মাফ করুন যায়নি। যাবে যাবে, তোকে মাফ করা যাবে। এখন তুই আমাদের দুজনের সম্মুখে ওই মেয়েকে মা বলে এখান থেকে চলে হ্যাঁ, কমুইতো কমুইতো বল। মা কইলে তো সমস্যা নাই। হ্যাঁ। না মাই তো নাকি হ্যাঁ, বল। মা কই? মা বল। কি কি কমো? বলবি আজ থেকে তুমি আমার মা। আমনে কই হিকাই দেন। আচ্ছা বল, আজ থেকে তুমি আমার মা। হ্যাঁ, আন কমু। আজ থেকে তুমি মাইক সহ খাইতো মাছকে। বল বল বলমু বল। কইলাম আজ জুসনা হ্যাঁ আমার হ্যাঁ আমার হ্যাঁ তাল তুললে কই, হ্যাঁ, হ্যাঁ, মিউজিক দিয়ে কই, হ্যাঁ বল। জুসনা হ্যাঁ। আমার হ্যাঁ ও ভাই, আজ এই সময় এই মুহূর্তে যদি তুমি না আসতে, তাহলে হয়তো আমার একমাত্র নাতনিকে সেই শয়তান জানোয়ার ধরে নিয়ে যেত। কত কিছু যে হতো, আমার কুলমান সব যেত। আচ্ছা। তোমাকে যে আমি কি বলে শ্রদ্ধাঞ্জলি জানাবো না, না, ভাই। না, না, আমাকে ধন্যবাদ জানাতে হবে না। মনি যেন কি নাম বলে গেল? জোসনা। জোসনা, তুমি ওই লক্ষা নদীর তীরে থাকো? হ্যাঁ, আর উনি? আমার দাদু। তাহলে এই সেই জোসনা, যে জোসনাকে দেখে আমার বন্ধু পাগল হয়েছে। বাহ, সত্যি আমার বন্ধুর পছন্দ আছে। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। কি কথা? শাহজাদা আনোয়ারকে তুমি জানো? শাহজাদা আনোয়ারকে তুমি ভালোবাসো? রাজ্জাক ভাই এলু কইয়াছি নহন তুরি। আনোয়ারকে তুমি ভালোবাসো? হ্যাঁ, তারে আমি ভালোবাসি। কি করে তুমি আনোয়ারকে ভালোবাসলে? তুমি কি ভুলে গেছো তুমি সামান্য একটা বেদ কন্যা? আমি ভুলা যাই নাই, কিন্তু সে আমার কথা দিছে কোনোদিনও আমার ভুলা যাইব না। না, তোমার এই আকাশ কুসুম কল্পনা কোনোদিন বাস্তবে পরিণত হবে না। কেন? কেননা তুমি হয়েছ সামান্য বেদ কন্যা, আর শাহজাদা আনোয়ার হচ্ছে এই ভঙ্গরাজ্যের ভাবি নবাব। তাই আজ থেকে ভুলে যাবে তুমি শাহজাদা আনোয়ারকে। আমি তারে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি ভাইজান। কি বললি? ভাইজান কইছি। ভাইজান? তুই আমাকে ভাইজান বলে ডাকলি? কইলাম। ওরে, তুই কি জানিস এই পৃথিবীতে আমার আপন জন বলতে কেউ নেই। তোর মতো ওই মধুর সুরে কেউ আমাকে আজ পর্যন্ত ভাইজান বলে ডাকেনি রে বোন। ভাইজান ডাক রে বোন ডাক, আরেক ভার ভাইজান বলে ডেকে তোর এই হতভাগ্য ভাইজানের বুকে চাপিয়ে পড়। ভাইজান বহিন, ভাইজান বহিন। ভাইজান যে দেখো জগৎবাসী, কি অপূর্ব মিলন, ভাতৃ আর ভগ্নী বন্ধন। একে সামান্য বেদের মেয়ে জোৎস্নাকে পথে কুরানু মেয়েকে
সেই উঁচুতলার সাজাদা সেনাপতি সিপাহসালার আব্দুর রাজ্জাক তাকে বোন বলে তার বুকে তাকে চাপিয়ে পড়েছে। দেখো জগৎবাসী, এই সুখ দেখে সত্যি হাসছে দেবতা আর বেহেশতে হাসছে ফেরেশতাগণ। তাদেরকে খুশি হলো আসমান, খুশি হলো জমিন। আর সেই গান শুনে চিড়িয়া গাইলো গান, সে গান শুনে হাসলো গোদা। তাই এই বেদের বহরের বেদ সর্দার আর ভাইজান আর ভগ্নিকে আমি দূর থেকে আমার প্রাণ খোলা আশীর্বাদ করছি। এই ভগ্নি আর ভাতৃবন্ধন যেন চির অক্ষুণ্ণ রাখে। দোয়া করো দাদু, দোয়া করো সারা জীবন যেন এই ভাইজান তার ভগ্নির সুখে দুঃখে তার পাশে থাকতে পারে। ওরে বোন, তুই যেমন শাহজাদা আনোয়ারকে ভালোবাসিস, ঠিকই তেমনি শাহজাদা আনোয়ার তোকে ভালোবাসি। আমি শাহজাদা আনোয়ারের হাতে হাত রেখে প্রতিজ্ঞা করি তোকে তার হাতে তুলে দেবো। আজ এক ভাইজান তার হ্যালো 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 হ্যালো, ধন্যবাদ সকলকে। কেমন লাগছে নাটক? ভালো লাগছে না? খুব ভালো লাগছে, আমার কাছেও ভালো লাগছে। ঠিক আছে না? আজকের এই নাটকের যিনি দিলদারে অভিনয় করছেন, দিলদার কেমন অভিনয় করতেন? খুব ভালো। দিলদারের অভিনয় ফুটিয়ে তুলেছেন আমার প্রিয় ভাই কাঙ্গাল সুহেল। আর তাকে কিছু টাকা দিয়ে বকশিশ করলেন আমাদের এই অত্র এলাকার সুপরিচিত, আমাদের এই ২ নং ওয়ার্ডের যিনি মধ্যমণি, ২ নং ওয়ার্ডের পিতৃতুল্য আমার বড় ভাই, বারবার নির্বাচিত জনাব আতাবউদ্দিন মেম্বার সাহেব, জনাব আতাবউদ্দিন মেম্বার সাহেব। পাশাপাশি আসলে নায়িকা ভালো গাইছে, তাই না? উনি আসলে আপনাদেরকে আনন্দ দিতে পারছে। মেম্বার সাহেব ওনার অভিনয়ে সন্তুষ্ট হয়ে ওনাকে ৩০০ টাকা দিয়ে দোয়া করলেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সকলকেই যারা আছেন আমাদের সাথে। আমি সেই সাথে ধন্যবাদ জানাই মহান রাব্বুল আলামিনকে যে আপনাদের সম্মুখে আজকের এই ঝড়ের পরে আপনাদের সম্মুখে আসতে পেরেছি, সেই বলে আমি নিজেকে অনেক ধন্য মনে করি। ধন্যবাদ আরো থাকবো যারা আছেন, আমাদের গানগুলো বেশি বেশি দেখবেন। আর আমি আপনাদেরকে একটি কথা বলে যাই, না বললেই নয়, আমাদের কালিয়া ভাইবন্ধু নাট্য ক্লাবে কিন্তু অনেক নকল নাট্য ক্লাব হয়েছে। আমাদের কালিয়াতেই বা আমাদের সখীপুরে আরো অসংখ্য দল আছে। আপনি যেখানেই যাবেন বলবে জন্টুকে দিতে পারবেন, হ্যাঁ দিতে পারবো, জেরিনকে দিতে পারবেন, দিতে পারবো, মঞ্জুকে দিতে পারবেন, দিতে পারবো। বায়না আপনার কাছে ঠিকই টাকা রাখবে, বায়না রাখার পরে পরের দিন যেদিন গানের সময় সেদিন আপনাকে বলবে যে ভাই এই সমস্যা ওই সমস্যা এরে তো পাওয়া যাচ্ছে না, কারণ আপনি তো এদিকে আয়োজন করে নিয়েছেন, হাজার হাজার টাকা খরচ করে নিয়েছেন, যা পাবেন আপনার তাই নিয়ে আসবে।
ভুল করে এই কাজটা কেউ করবেন না। আমাদের ঠিকানা হচ্ছে বাইবন্ধু নাটক ক্লাব, কালিয়া বাজার বা আমাদের এই যে ইউটিউবে যারা আমাদের এত সুন্দর আয়োজন প্রোগ্রাম করে আপনাদেরকে উপহার দিচ্ছে, অনেক মিডিয়া আছে আমাদের, সাম্বান মিডিয়া, হাসি মিডিয়া, এমআর মিডিয়া, বাংলার চোখ মিডিয়া, এই চ্যানেলগুলোতে যদি আপনারা কারো আমাদের নাম্বার চান আপনারা পাবেন। তো আমাদের সঠিক ঠিকানায় যোগাযোগ করবেন, কালিয়া বাজার। অযথা অন্য কোথাও যোগাযোগ করলে কিন্তু প্রতারিত হবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। তো হয়তো আমরা খালি কণ্ঠে গান গেলে এতটা ভালো লাগতো না। আমার মিউজিক স্টাফ আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করেছে, তাই আমার এখান থেকে কিছু টাকা আমি তাদেরকে দিচ্ছি। হ্যালো 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 এটাই তো বকুল গাছ, তাই না ছবি ভাই? কিন্তু জ্যোৎস্না বলেছে আজকে আমার সাথে দেখা করবে, কিন্তু কোথায়? আমি তো তাকে দেখতে পাচ্ছি না। তাহলে কি জ্যোৎস্না আসবে না? আমাকে মিথ্যা কথা বলেছে। আচ্ছা, আমি তো ভুলে গেছি। জ্যোৎস্না বলেছে এই বকুল গাছের ছায়ায় তুমি বাঁশি বাজাবে, সেই বাঁশির সুর শুনে তারপর সে আসবে। আগে তো বাঁশিটা বাজাই, তারপর দেখি আসে কিনা। হ্যালো মালা, কোথায়? এখনো তো আসছে না। আজকে আসুক। আজকে যদি জ্যোৎস্না আসে তাহলে জ্যোৎস্নার সাথে কথা বলবো না, তার সাথে আড়ি আড়ি আড়ি